আসসালামু আলাইকুম। তো আমি আজকে আপনাদের মাঝখানে যারা একদম নতুন বাঁশি ধরা শিখছেন, ফু দেওয়া শিখছেন, ঠিক আছে, তাদের জন্য একটি সারেগাম নিয়ে আসলাম। সেটি হচ্ছে সা রে গা মা পা ধা নি সা সা নি দা পা মা গা রে সা। এটা আমরা এই নিচের প্যাটার্ন থেকে বাজাবো, ঠিক আছে। অর্থাৎ এতদিন তো আমরা বাজাইছি সারেগামা, এখান থেকেও আমরা কিছুদিন কিছু প্র্যাকটিস করব একই জিনিস। সেটা কেমন? এই যে তো এই যে আপনারা যখন ধরা শিখছেন, ফু দেওয়া শিখছেন, তাহলে এখন আপনারা এটি যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন আপনাদের হাতগুলো ইজি হবে এবং আপনারা যে বাজাবেন অবশ্যই মনে রাখবেন যে আমার যে ফুর যে প্রেশারটা সেটা কিভাবে দিলাম, সেটা যেন মানে বজায় থাকে, সুরগুলো যেন না কাটে, ক্লিয়ার হওয়ার পরে, ঠিক আছে, এই ফুগুলো দিবেন প্রত্যেকটি আলাদা 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 করে সুন্দর করে আস্তে আস্তে। যেমন তো এটি যখন আমাদের হয়ে যাবে তখন আমরা কি করব, আর একটু দ্রুত বাজাবো। সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। মানে আমি কিন্তু যেভাবে দেখাইতেছি এগুলো হচ্ছে আপনারা যে যার মতো ডেভেলপমেন্ট করবেন, কিন্তু প্যাটার্ন এটাই। তো এরকম এটা আপনাদের না করলেও হবে, ওটা অটোমেটিক হয়ে যাবে ভাই। আমার কথা যদি একটু আপনারা বুঝতে চান তাহলে দেখবেন যে বাঁশিটি আসলেও আপনার অপেক্ষায় বাঁশি, শুধু সঠিক চর্চার কারণে আমাদের বাঁশি হয় না। তো অবশ্যই আমিও শিখতাছি, আমি আপনাদের সাথে সঙ্গে সঙ্গে এটা শেয়ার করতেছি। সকলকে ধন্যবাদ। আবার একটি পর্বে দেখা হবে আরও একটি নতুন কিছু নিয়ে। শুধু নতুন যারা আছেন তাদেরকে নিয়ে আমি এগোতে চাই, কারণ যারা সিনিয়র আছেন তারা তো আছেন, তারা থাকলে এই পর্যন্ত আমি আসতে পারতাম না। তো অনেকেই আছে যে আমার দিকে ভুল বেয়াদবি, যদি কোনো উপদেশ থাকে আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন। দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় গুরু।